এভরিওয়ান, রুনাস লাইফ চ্যানেলের সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এখন দেখতেই পাচ্ছ যে আমি একদম রেডি হচ্ছি, কারণ আজকে আমরা যাব ফিস্ট করতে। তো এটা আমার বিয়ের এতগুলো বছর পরে এই ফার্স্ট টাইম ওর বন্ধুদের সাথে, বন্ধুরা তাদের ওয়াইফরা সবাই মিলে আমরা একসাথে ফিস্ট করছি কোথাও। তো সেই কারণে এক্সাইটমেন্ট কিন্তু আমার প্রচুর। তো সেই জন্য আরেকটু তাড়াতাড়ি যাওয়ার কথা, বাট আমাদের তাড়াতাড়ি বেরোনো হয়নি কিছু কারণের জন্য। এখন বাজে প্রায় 4:45 মতো। আর দেখো আমি একদম রেডি ফেডি হয়ে গেছি। আর যেহেতু বাইরে একটু ঠান্ডা আছে, রাস্তায় গাড়ি ঘোড়া হাওয়া আছে, ঠান্ডা লাগবে, তো তাই একটা জ্যাকেট গলিয়ে নিয়েছি। তো তারপর যেতে যেতে ভাবলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, কারণ খেতে তো অনেকটাই রাত হয়ে যাবে। আর রাত্রিবেলায় সবাই মিলে খাওয়ার শেষে কোল্ড ড্রিঙ্কস খাবো। তো সেই ভেবেই আমি চলে গেলাম কোল্ড ড্রিঙ্কস কিনতে। তো দেখো কোল্ড ড্রিঙ্কসটা আমার কেনাও হয়ে গেছে। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা কিনে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকি। আর দেখো যেতে যেতে যে শীতের সময় তো এতটা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, তো কী বলবো। তো চলো আগে বাড়িতে পৌঁছাই আর দেখি সবার রিয়াকশান কেমন, যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। তো চলো আগে দেখি সবার রিয়াকশানটা কীরকম হয়। দেরি করে গেছি বলে সবাই কেমন বলছিল দেখলো, তো বলছে বরণ ডালাটা নিয়ে আসো, সবাই বরণ করি। তো যাই হোক, এসেই আমি বসে পড়েছি, কারণ এরা দুজনে মিলে সেই দুপুর থেকে প্রচুর কাজ করেছে। তো আমার সত্যি 2টোর মধ্যে চলে আসার কথা ছিল, বাট আমি আসতে পারিনি। তো তারপরে ওরা তো অর্ধেকের বেশি কাজ সব এগিয়েই রেখেছে, কাটাকুটি সব করেছে। আর আমি এদিকে কি করব বলে তারপরে ভাবলাম যে তাহলে চিকেন পকোড়াটা যে হবে, আমি তারপর চিকেনটাকে ম্যারিনেশন করতে বসে গেলাম। আর কালকে রাত্রিবেলাও আমরা এসেছিলাম, আমি মৌ এসেছিলাম নিশাদির বাড়িতেই এসে। আর এই তোমাদেরকে আগে আলাপ করিয়ে দিই, ইনি হলেন মৌ আর ইনি হলেন নিশাদি। তো এদের বাড়িতেই, নিশাদির বাড়িতেই আমরা এসেছি। আর নিশাদির কিন্তু প্রচুর শরীরটা খারাপ ছিল। তো তারপরে আমি চিকেন পকোড়াটা ভাজতে ভাজতেই আরেকজন চলে এসছে, এটা ইন্দ্রাণীদি। তো আমরা এই 4জনই বউ, আর কেউ নেই। তো তারপর চলো দেখি ওপরে সবাই কি করছে, তোমাদেরকে দেখাই। আমরা তো নিচে ছিলাম, মেয়েরা সব নিচে কাজ করছিলাম। তো উপরে গিয়ে দেখছি এরা একদম রাজাদের মতো বসে বসে কি সুন্দর করে আড্ডা দিচ্ছে। আরও ছিল 3-4জন, তারা এখন এখানে নেই, সব বাইরে আছে। তো অ্যাকচুয়ালি আমাদের সবাইয়ের উপরেই যদি এক জায়গাতেই সবাই থাকতাম তো মজাটা আরও বেশি হতো, সেটা আর হয়নি। তাই জন্য এদেরকে এখন নিশাদি এসে চা দিয়ে চলে গেল। আর আমরা ভেবেছিলাম যে ছাদের উপরেই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা হবে, তাহলে সবাই মিলে রান্না করতে করতেই আড্ডা দিতে পারবো, বাট কোনো কারণে হয়নি। আর এই ফুচকিটা দেখছি এত মিষ্টি, কি বলবো। এই কিন্তু প্রচুর সুইট আর ভীষণ পাকা পাকা কথা বলে। তো যাই হোক, তারপরে আমাদের নিচে কিছুটা কাজ কমপ্লিট করে আমরা চলে এলাম উপরে, কারণ আমি বললাম যে চলো সবাই আমরা আগে স্ন্যাক্সটা খেয়ে নিই, তারপরে আবার আমরা কাজবাজ করব। তো খাবো যখন তাহলে একটু উপরেই চলে যাই, উপরে সবাই বসে আছে যখন, সবাই মিলে খেতে খেতে একটু আড্ডা দিয়ে দেবো। আমাদের স্ন্যাক্সে কিন্তু ছিল চিকেন পকোড়া আর ফুলকপির পকোড়া। তো সেই ভেবে, আর সব থেকে বড় কথা, আমি ভয়েসটা একটাও ডিরেক্ট ভয়েস দিতে পারিনি, তার একটা কারণ আছে। কারণটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তার আগে দেখো ইনাকে, দেখো ইনি তো একদম সারাক্ষণ সবাইকে এন্টারটেন করে যাচ্ছে। আর এই মৌ কিন্তু ভীষণ ভালো ডান্স করে, ও একজন ডান্সার। তো যাই হোক, যেটা বলছিলাম, ভয়েস দিতে পারিনি কারণ আমাদের অপোজিটে যে বিল্ডিংটাও হচ্ছে দেখেছো, সেখানে কিন্তু ওরাও পিকনিক করছে, তার জন্য সারাক্ষণ লাউডলি খুব লাউডে ওদের গান চলছিল। তো সেই কারণে আমি কিন্তু ভয়েস ডিরেক্ট দিতে পারিনি, কারণ কপিরাইট পড়ে যাবে, বুঝতেই পারছো। তার এই পুচকিটা কি সুন্দর ডান্স করছে, তোমাকে কি বলবো। তারপরে পুচকিটার ডান্স সব দেখে আমরাও কিন্তু ওর মায়ের মতোই ভীষণ ভালো ডান্স শিখে গেছে এখন দেখি। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে ভীষণ আর হাসি ঠাট্টা আড্ডা গল্প সব কিছু করলাম। আর সত্যি কথা বলতে কি, মাঝে মধ্যে যদি সবাই মিলে একসাথে এরকম
একটা একসাথে গ্যাদারিং হয় না কোনো একটা কারণে, তখন দেখবে খুব ভালো মজা আনন্দটা খুব বেশি হয়। আর তারপরে আমাদের এখানে যতজন আছি মোটামুটি, মানে আমাদের মেয়েগুলোর কথা বলছি, আমাদের মানসিকতা কিন্তু কোথাও একটা গিয়ে খুব ম্যাচ খেয়ে যায়, যার জন্য কিন্তু আমাদের আনন্দটাও খুব বেশি হয়। তো যাই হোক, এরকমভাবে যেহেতু ফার্স্ট টাইম হয়েছে আমাদের, তো আমাদের খুব আনন্দ হয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া সব কিছু করে আমরা বললাম আবারও নিচে চলে যাই, কারণ রান্নাবান্না কিছুটা বাকি ছিল। তো চলো আগে নিচে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, নিচে এসে মৌ রানী আমাদের একেবারে কাজে লেগে পড়েছে। তো রাইসের ভাত, চালটা একেবারে রেডি হয়ে গেছিলো ভাতটা। তো মৌ রাইসের ভাতটা থেকে ফ্যান ঝাড়ছে। আর এত বড় হাঁড়ি আমরা তো সবাই ভাবছিলাম পারবো না, বাট একদম খুব এক্সপার্ট মানুষ। আর এখানে নিশাদি বসে বসে চিকেন চাপ বানাচ্ছে। আর তারপর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যেতে আমরা এই দাদাদেরকে বললাম সবাই মিলে নিয়ে যাও, একটু একটু তো সাহায্য করো। তো এই দাদারাও সব কিছু নিয়ে যাচ্ছিলো, সব কিছু উপরে। আমরা বললাম যে তাহলে উপরেই খেয়ে নেব, সবাই মিলে তাহলে একসাথে খাওয়া যাবে। তো আমার বড় সব নিয়ে গেল, আর এই সুকান্তদার বাড়িতে এসে সুকান্তদাকেও ঘাটাচ্ছি। তো তারপরে এই দাদাটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটার কিন্তু যেখানে থাকে, কাজের থ্রুতে যেখানে থাকে, মানে কাজের জন্য, তো সেখানে কিন্তু 9:30টার মধ্যে ঢুকতে হবে। তো সেই কারণে দাদাটা বেশিক্ষণ থাকতে পারে না কখনোই আমাদের সাথে। তো ওকে ওই জন্য সব কিছু খাবার প্যাকিং করে দিয়েছিলাম, আর মিষ্টিটা আর পাঁপড়টা দিতে পারিনি, আর জলটা। তো সেই জন্য আমরা বলছিলাম মিষ্টি, জল আর পাঁপড়টা তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে যাবে। তো ওই জন্য সবাই মিলে হাসছিলাম খুব। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে এই দাদাটাকে আগে ছেড়ে দিতে হবে যেহেতু বাড়ি যাবে। তো সেই জন্য আমি বললাম যে তুমি তাহলে আগে বেরিয়ে যাও, তারপর আমরা সবাই উপরে যাব, খাওয়া দাওয়া করব। তারপর দাদাটা সবাইকে টাটা করে দিল, আগে বেরিয়ে যাচ্ছে। তারপর বেরোতে বেরোতে আগে একটু বাইক নিয়ে পোজ দিয়ে দিল। তো যাই হোক, দাদাটা কিন্তু এসেছিলো সাইকেল নিয়েই। তো দাদা বেরিয়ে যাবার পরে আমরা সবাই এক এক করে উপরেও চলে গেলাম। এখানে সবাই মিলে বললাম যে একটু পরে খাবো, আমাদের অত তাড়া নেই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার। তো আমরা সবাই মিলে বসে কিছুটা আড্ডা দিয়ে দিলাম। আর এখানে আমরা এই কজনই আছি, আর সবাই আর বেশি কেউ নেই। আর এখানে মৌ তো সারাক্ষণ ভাবছে যে ডান্স কেন সবাই ওর সাথে করছে না। আর আমি সত্যি কথা বলতে, ও মৌ এখানে এসে সবাইকে বলছে চলো কাকারা চলো। অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কে বৌমা হবে, বাট বৌমা ওকে ভাবি না, ওকে আমরা বন্ধুই ভাবি। মানে ও আমাদের একেবারে ফ্রেন্ডের মতো হয়ে গেছে। তো আর ওর মেয়ে দুজনে মিলে নাচছে দেখো। তো অ্যাকচুয়ালি আমি আমার সেই দুপুর থেকে মাথার যন্ত্রণা করছিল প্রচণ্ড, তাই আমি আনন্দটা সেইভাবে করতে পারছি না। আর এখানে সবাই খেতে বসে গেছে, সবাই না মানে আমি বললাম, আমরা সবাই বললাম যে সবাই তো একসাথে বসলে হবে না, তো আগে কিছু লোক খেয়ে নিক, তারপর ওরা সবাই উঠে আমাদেরকে সার্ভ করবে, আমরা খাবো। তো তারপরে আমরা এখানে সবাই কয়েকজন বাকি আছি, আর কয়েকজন বসেছে খেতে, বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। তো খেতে বসেও কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি সবাই মিলে। আর এখানে এদের অবস্থা দেখো। তো তারপরে আমাদের পালা, এবার আমরা খেতে বসছি, কারণ অনেকটা রাতও হয়ে গেছে, আর এখন অলরেডি 11টা বেজে গেছে। আর আমরা এখন এই কজনই বাকি ছিলাম, তো আমরা খেতে বসলাম। আর এখানে এই পুচকেটা হলো এই বিশ্বদার ছেলে, মানে যা ইন্দ্রাণীদিকে দেখালাম, আমার পাশে বসে আছে। তো এও কাজ করতে বসে গেছে, আমাদের খাবার দাবার দিচ্ছিল। আর তারপরে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য বেশি না রাত্রি করলে খাওয়া তো যায় না, তার মধ্যে এত হাসাহাসি করেছি কি বলবো। আর এই মৌ সারাক্ষণ বসে আছে আমাকে খাবার দেবে বলে, বলছে নেবো না হওয়ার কথা শুনছে না। তো আমাদের রেসিপিটা বলে দিই, চিকেন চাপ, মানে ফ্রায়েড রাইস, চাটনি, আলুর দম, মিষ্টি, সন্দেশ আর পাঁপড়। তো এটা আমাদের একদম প্লেন খাবার দাবার হয়েছিল। আর একজনের জন্য ডিম হয়েছিল, আর একজনের জন্য মাছ হয়েছিল। তো এইটাই আমাদের রেসিপি ছিল।
তো তারপরে অ্যাকচুয়ালি সবাই মিলে একসাথে ছিলাম না, এটাই অনেক বেশি আনন্দ। মানে খাবার কেমন হয়েছে বা কতটা খেয়েছি সেটার থেকে বড় কথা, যদি খাবারগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল সবগুলোই, কিন্তু যদি খাবারগুলো খারাপও হতো না, এই যে আনন্দটা করেছি সবাই মিলে, এটা কিন্তু মানে অনেক বড় ব্যাপার। তারপরে এই মৌরানী সবসময় আমার পাশে বসে আছে, এ ভাবছে নাকি যে কতক্ষণে আমি বলছি নেবো না, ও সেই জোর করে করে আমাকে দিয়েই যাচ্ছে। তোকে আমি বলছি তোমাকে এবার ফেলে দেবো ঠেলে আমি, ওই জন্য সবাই মিলে হাসছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে যেতে আমরা এখানে চলে এসেছি সব পার্সেল করতে, কারণ যে খাবারগুলো বেঁচেছে অনেকটাই, তো আমরা বললাম যে সবাই ডিস্ট্রিবিউট করে নিই আমাদের মধ্যেই, কারণ সব জায়গাগুলো পরিষ্কার করতে হবে, ফাঁকা করতে হবে। তো সেই জন্য সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু একদম রেডি ফেডি করছিলাম। আর আমি এখানে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। এমনিতেই মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, তার উপর ঠান্ডার মধ্যে আমি আবার কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছি, মানে আমার আর কী আর বলবো। তো তারপরে সবাই মিলে গল্প টল্প করে, আর এখানে এই বিশ্বদা আর ইন্দ্রাণীদি আর ওদের ছেলে সবাই মিলে, মানে বিট্টু, সবাই চলে যাচ্ছে বাড়ি। এবারে ওরাও যাবে, আমরা একটু পরেই বেরোবো। তো এই বিশ্বদাদের বাড়িতে আবার আমাদের নিমন্ত্রণ আছে এই সানডে, তার পরের সানডে। তো দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে ওখানে, তো সেটাই বলছিল বারবার যাওয়ার জন্য। তো আমাদের এটা চলতেই থাকে সব সময়, এর বাড়ি তার বাড়ি সারাক্ষণ আমরা ঘুরেই যাচ্ছি। তো জীবন একটাই, খুব ছোট্ট জীবন, যত সবাই মিলে আনন্দ করে কাটাতে পারবো এটাই ভালো জিনিস। আর এই পুচিটা দেখো এত ভিডিও করছে দেখে ও বলছে আমার সাথে ফটো তুলবে, আমি আবার ওর সাথে একটুখানি ছবি তুলে নিলাম। তো ভীষণ মিষ্টি বাচ্চা জানো তো। তারপরে এখন চলে যাওয়ার সময় হয়েছে বাড়িতে, আর এই পুচকি আগে থেকে গেট ফেট খুলে দিচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই সুকান্তদার বাড়িতে একটা সুন্দর গার্ডেন আছে। তো দেখো কত কিছু চাষ করেছে, ফুলকপি, ওলকপি, ধনেপাতা, তারপরে মৌরি গাছ হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, যেটা আমি সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না অন্ধকার বলে। তো রাত্রি অনেকটা 11:30 পৌনে 12টা বেজে গেছে, আর এখন চলো বাড়ি যাই। তো অনেক মজা করেছি, আর যাওয়ার সময় যেন কেমন মনটা খারাপ হয়ে যায়। চলো সবাই টাটা, তুমি টাটা করো, বাই বাই। আচ্ছা আগে তুমি যাবে, তারপর কি আগে তুমি যাবে, আমার আমাকে যেতে হলে টাটা করো সবাই, যেতে হবে, ঠিক আছে টাটা টাটা, আসি। তারপর দেখো রাত্রিবেলায় শুধু দুটো গাড়ি, আমাদের আগে মৌদের গাড়ি আছে আর আমরা যাচ্ছি। মেসেজ করবে টাটা টাটা। তো দেখো এখন চলে এসেছি বাড়িতে, আর এখন তো অনেকটা রাত হয়ে গেছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই এখন কটা বাজে, দেখতে পাচ্ছ? তো দেখতেই পেলে অলমোস্ট এখন প্রায় 1টা বাজতে চললো। আর মানে কীভাবে যে টাইমটা কেটে গেল সিরিয়াসলি বুঝতে পারলাম না। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ঘুম পাচ্ছে আর ভীষণ টায়ার্ডও লাগছে, কারণ অ্যাকচুয়ালি আজকে সেই দুপুর থেকে এত পরিমাণ মাথার যন্ত্রণা করছে আমার হঠাৎ করে, মানে সবই নর্মাল ছিল, ঠিকঠাক ছিল, আর দুপুরবেলা থেকে মানে খাওয়া দাওয়া করলাম, তারপর থেকে এত মাথা যন্ত্রণা করছে যে মাঝখানে ভেবেছিলাম যেতেই হয়তো পারবো না। বাট যেহেতু আগেই প্রথমেই বললাম যে আমার এই ফার্স্ট টাইম ওর কোনো ফ্রেন্ডদের বাড়িতে গিয়ে, মানে সব একসাথে, 1 মিনিট, তো মেসেজ এসেছিল, তো সবাই মিলে একসাথে পিকনিক বলো বা ফিস্ট বলো, তো সেভাবে করিনি, তাই এই ফার্স্ট টাইম করলাম, তো সেই জন্য যেতেই হতো। আর যেহেতু ইনিশিয়েটিভটা আমরাই নিয়েছিলাম যে সবাই মিলে একটুখানি আনন্দ করবো, শরীর থাকলে শরীর খারাপ হবে, কিছু করার নেই। তো যাই হোক, আর সব থেকে বড় কথা হলো আমাদের না অনেকটা তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, মানে 2টো নাগাদ করে, দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে দিই। কিছু কারণের জন্য আমি যেতে পারিনি, আর যেতে যেতে তো বলেই দিলাম 5:30 বেজে গেছিলো। আর গিয়ে কিন্তু মানে যদি মাথা যন্ত্রণাটাকে আমার বাদ দেওয়া যায় তাহলে দারুণ মজা করেছি। আর ঠিক আছে, পরের বারে আরেকটু ভালোভাবে মজা করবো আশা করছি। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, ভীষণ টায়ার্ড লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা আমার একটা পরিবার। সত্যি কথা বলতে যখন চ্যানেলটা আমি ওপেন করেছিলাম ফার্স্ট টাইম, আমার তখন না কোনো নলেজ তো ছিলই না ইউটিউবের সম্পর্কে, এখনও যে বলবো না সবটাই আছে, মানে আমার কিছুই নেই প্রায় নলেজ। তো তখন সেই একটা করে সাবস্ক্রাইবার যখন বেড়েছে, বাড়তে আজকে 350 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। তো এটা হয়তো অনেকের কাছেই খুব ছোটো ব্যাপার, বাট আমি মনে করি
350টা মানুষ মানে আমার কাছে অনেক বড় ব্যাপার। তোমরাই আমার পরিবার, তোমরা আমার ভালোবাসার মানুষ। তো তোমাদের সবার পাশে থাকাটা খুব বেশি দরকার আমার আমার জন্য। তো চলো আজকে আর বেশি বকবক করছি না, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।